মঞ্চে বসে আছেন শাসক দল তৃণমূলের দুই জনপ্রতিনিধি। তাদের সামনে উপস্থিত স্থানীয় মানুষজনকে সাক্ষী রেখে মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ এক প্রকার কড়া হুঁশিয়ারি দিলেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে আজ ভাইরাল। কোনো রকম রাগঢাক না রেখে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম ও রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের সামনেই বললেন, মস্তানি চলবে না। ডোমকলের মস্তানি গুন্ডামির যে বদনাম আছে তা কন্ট্রোলে রাখতে হবে। কোনো ইস্যু হলে আপনাদের সবের কাছে এখন স্মার্টফোন আছে, সবের কাছে থানার নাম্বার, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বার, আপনার লোকাল ওসি, আইসি, এসডিপিও সবের নাম্বার আছে। একটু ছোট করে আপনি अगर আপনার মনে হচ্ছে কোনো জায়গায় ঝামেলা হতে পারে, স্পেশালি কোনো ক্রিমিনাল ইয়া কমিউনাল কোনো ইনসিডেন্স, তো নিজে ব্যবস্থা নিতে যাবেন না, ঠিক আছে? ওর জন্য পুলিশ আছে। ঠিক কি আমরা দেখে নেব আমার কমিউনিটি अगेंस्ट বলেছে, या আমার গ্রুপ আছে, আমার লোকের अगेंस्ट বলেছে, তো এর জন্য পুলিশ আছে। আপনি পুলিশকে জানান, পুলিশ ধরে তুলে পাঠিয়ে দেবে কালকে জেল। আজ কেস করতে হবে, যথেষ্ট যে কেস যে হওয়ার উচিত, যে ঘটনা যে ফ্যাক্ট আছে ওর হিসাবে কেস হবে, সব হবে। বাট না, আমরা নিজে দেখে নেবো। আমি আমাকে বলেছে আমার গ্রুপ ছেলেকে মেরেছে, কে চমকিয়েছে, আমরা 3টা 4টা গাড়ি নিয়ে ঘুরি, তো আমার খুব বড় এই एरिया पे हमें खूब बड़ो लोग आछे। भाई गवर्नमेंट के सामने क्या है, कोई सरकार के सामने किसी भी एक आदमी का क्या औकात? कुछ है क्या? कुछ है क्या? सरकार, पुलिस प्रशासन, एमएलए, एमपी सभी की सबको लेके एक सरकार बनता है, एक एडमिनिस्ट्रेशन चले। तो एक जन, दो जन, 3 जन कोनो दिन पूरा एडमिनिस्ट्रेशन থেকে বেশি হতে পারে কি? এখন ঘুরছে বিকজ আমরা দেখছি, পরে দেখবো। এই জন্য একটা ডোমকলে যে একটা প্রবৃত্তি আছে না, মস্তানি করার, বদমাশি, গুন্ডাই, এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে। এখানে অনেক লোক এসেছে এরপর থেকে, তো বাইরে গিয়ে চায়ের দোকানে অনেক জায়গা গল্প হবে। আজকে এসপি কে শুনেছি, এসপি বলছিল, এই বলছিল, ডেফিনেটলি করবেন। আমি তো এই জন্য এসেছি যে আমার কথা শুনে আপনি 50 জায়গা বলবেন, বিকজ আমরা রেডি আছি। আমি এখানে নিজের কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি। যেদিন সরকার বলবে আপনি যান, আমি চলে যাব। লেকিন যখন পর্যন্ত থাকবো, ডোমকল যেরকম আছে ওরকমই থাকবে। এর দায়িত্ব আমাদের তো আছেই, আপনাদেরকেও নিতে হবে। আর পুলিশ ছাড়া, পুলিশ থেকে বেশি হওয়ার আগার কারো মাথায় কোনো জিনিস আছে, তো ইমিডিয়েটলি আজকেই গিয়ে মাথা থেকে ও যে আপনার আইডিয়া আছে ওকে বের করে দেবেন। আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন এই হতে পারে কোনো এএসআই, সাব ইন্সপেক্টর কিছু বদমাশি করছে, ডেফিনেটলি থানাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের যে ওয়েবসাইট আছে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার ইমেল আইডি আছে। কোনো আগার পুলিশ থেকে কোনো বদমাশি করছে আপনি জানান তো, কি স্যার এই আমার থেকে জবরদস্তি এই কেস নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করছে, এই করছে। ও ইমেল আইডি গুলো আমি নিজের ল্যাপটপে বের করে আমি 24 ঘন্টা মেল গুলো দেখতে থাকি, ফোন 24 ঘন্টা আমার কাছে থাকে। তো কোনো ইস্যু হলে জানান আমাকে। বাট দেখলেন, और বাট এই নেই কি আমরা নিজে অবস্থান দেখে নেবো, আমি দেখে নেবো, আমার যে হলে থানায় জানাবো না, আমি নিজে দেখে নেবো, নেই। আবার লাস্ট কথা, পুলিশ আর লোকাল আইনের যে ব্যবস্থা আছে একে মেনে চলুন, একে বাইপাস, সবের জন্য বলছি, সবের জন্য বলছি, পুলিশকে বাইপাস করার চেষ্টা করবেন না, ঠিক আছে? একদম ব্লাড ডোনেশন। প্রসঙ্গত বহরমপুরের এক বাসিন্দা সম্প্রতি মুর্শিদাবাদের যে 3 জন তৃণমূলের নেতা তথা জনপ্রতিনিধির বিরুদ্ধে তথ্য সমৃদ্ধ লিখিত অভিযোগ করেছেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে রাজ্যের সিআইডি, কেন্দ্রের সিবিআই থেকে স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত। তার মধ্যে আছে ডোমকলের বিধায়ক জাফিকুলের নামও। ডোমকল পুরসভার মেয়াদ ফুরলেও নির্বাচন হয়নি এখনো। কান পাতলেই শোনা যায় দুই বিধায়কের মধ্যে এলাকা দখলের ঠান্ডা লড়াই সেখানে জারি রয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে পুরভোট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি তাকে কেন্দ্র করে আগামী দিনে ডোমকল ফের বোমকল তকমায় ফিরে না আসে, তাই কি এই সতর্কতা? পুলিশ সুপার সম্প্রীতির রক্তদান শিবির ছেড়ে যাওয়ার 24 ঘন্টা পরেও চর্চা চলছে ডোমকলের মাঠে ময়দানে। তবে সৌমিক পুলিশ সুপারের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন,
আমিও চাই যে পুলিশের ভূমিকাটা এরকমই হোক, কারণ আমি দেখেছি এই এসপি আসার পর প্রত্যেকটা থানার ওসিরা হ্যাঁ গ্রামে গ্রামে গিয়ে পাবলিকদেরকে নাম্বার দিচ্ছে পুলিশের, এবং কালকে এসপি সাহেবও বললো যে আমার ফোন সবসময় অন থাকে। এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি, এবং এসপি সাহেবের বক্তব্যটা কালকে আমার খুব ভালো লেগেছে। কেউ যদি নিজেকে বড় কিছু, অত্যধিক বড় কিছু ভাবে, হ্যাঁ তার বিরুদ্ধে যে স্টেপ না, এটা তো ভালো। এটা আমাদের নেত্রীও সবসময় বলছে, হ্যাঁ, যে কেউ বড় না, মানুষের সঙ্গে মিশে কাজ করতে হবে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী পুলিশ সুপারের প্রশংসা করেও বলেন, এরকম এসপির ঘটনা আমাদের কাছে তো ব্যতিক্রমই বলতে পারি। পশ্চিমবঙ্গে এসপির মুখে এরকম কথা কোনো শুনি নেই, প্রথম শুনছি। তো আমরা আগামীতে দেখবো সেটা প্রকৃতভাবে কতটা হচ্ছে। এমনও হতে পারে যে বাংলার মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য, কারণ এই মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, এই মুর্শিদাবাদের প্রশাসন নিয়ে অনেক কথা আছে, এই মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কথা আছে, সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে এই মুর্শিদাবাদ জেলায়, সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে মুর্শিদাবাদ জেলায়, কখনো বেলডাঙ্গায়, কখনো নওদায়, কখনো জঙ্গিপুরে, কখনো সাজির মোড়ে, কখনো শামসেরগঞ্জে। ফলে মুর্শিদাবাদ জেলা জুড়ে সর্বত্র মানুষের ক্ষোভ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের অপদার্থতা, অকর্মণ্যতার বিরুদ্ধে। সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, ভাই এসপি তুমি এমন কাজ করো যাতে মানুষ মনে করে যে ভাই পুলিশ নিরপেক্ষ, যেটা বাংলায় ব্যতিক্রম। এসপি সাহেব যেটা বলছেন সেটা তো নিরপেক্ষ পুলিশ কর্তার কথা, বাংলায় এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত না, তাই ভরসা হয় না, ভয়ও হয় না, ভয়ও নাই, ভরসাও নাই। আগামী দিনের কর্মপদ্ধতি দেখে আমরা বলবো। বাকি এখন দেখতে তো ভালো লাগে, ভালো লাগে।